পূর্বাকাশে যখন উদ্ভাসিত বছরের নতুন সূর্য, কৃষকের উঠোনে যখন নতুন ফসলের গন্ধ, গ্রাম বাংলার খোলা প্রান্তরে যখন পিঠা পায়েসের আমন্ত্রণ, তখনই সত্যিকারের নববর্ষ আসে। পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব, আমাদের জাতিসত্তার প্রতীক, আমাদের অবহমান ঐতিহ্যের সমুজ্জ্বল নিদর্শন। কিন্তু আজ এই পবিত্র উৎসবকে ভিনদেশী অপসংস্কৃতি, ব্রাহ্মণ্যবাদী কুসংস্কার আর পশ্চিমা অপবিত্রতার কালো ছায়ায় ঢেকে দেওয়ার গভীর চক্রান্ত চলছে। বাংলার এই সহজ সরল উৎসবকে কখনো তিলক ঢোলক আর মঙ্গল প্রদীপের নামে বিকৃত করা হচ্ছে, আবার কখনো কখনো বিদেশি ভাষার গানের উন্মত্ত আসরে পরিণত করা হচ্ছে। আমাদের সংস্কৃতির রন্ধ্রে রন্ধ্রে বিষ ঢেলে দেওয়ার এই অপপ্রয়াস আমরা অবলীলায় মেনে নিতে পারি না। এদেশের আকাশে বাতাসে ধ্বনিত হবে বাংলা ভাষার হৃদয়স্পর্শী সুর, পরিবেশিত হবে আমাদের নিজস্ব তাহজিব, তামাদ্দুন, ঐতিহ্য, বিশ্বাস। কোনো বিজাতীয় আগ্রাসন আমাদের এই শুদ্ধ উৎসবের রং চুরি করতে পারবে না। বাংলা নববর্ষ কোনো নির্দিষ্ট ধর্মের নয়, কোনো বিশেষ সম্প্রদায়ের নয়। এটি বাঙালির, এটি আমাদের সকলের। কিন্তু একদল ভাড়াটে চক্রান্তকারী এটিকে ব্রাহ্মণ্যবাদী রীতিতে রাঙিয়ে তুলতে চায়, বিজাতীয় সংস্কৃতির বেড়াজালে বন্দী করতে চায়। তারা চায় নববর্ষের দিনে বাংলার আকাশে হিন্দি ইংরেজি গানের আওয়াজ উঠুক। তারা চায় মঙ্গল শোভাযাত্রার নামে অতীতের পৌত্তলিকতার অন্ধকার ফিরে আসুক। আমরা তা হতে দেব না। আমরা চাই নববর্ষ ফিরে আসুক তার নিজস্ব রঙে, সমহিমায়, মাটি ও মানুষের উৎসব হয়ে, খাঁটি বাঙালিয়ানার সুর হয়ে, বাংলার কৃষকের ঘামের গন্ধ হয়ে, পুরনো সেই লোকসঙ্গীতের সুর হয়ে। আমরা চাই ঢাকার রাজপথ থেকে গ্রামের মেঠো পথ পর্যন্ত নববর্ষের সুর উঠুক বাংলার নিজস্ব ঐতিহ্যে, বিজাতীয় সংস্কৃতি আগ্রাসনের কালো ছায়া থেকে মুক্ত হয়ে। যদি সরকার এই গভীর চক্রান্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেয়, যদি বিদেশি কনসার্টের নামে আমাদের সংস্কৃতি কলুষিত করা হয়, যদি আমাদের ধর্মবিশ্বাস ও জাতিসত্তাকে রীতিমতো আঘাত করা হয়, তবে বাংলার আপামর জনতা, ধর্মপ্রাণ দেশপ্রেমিক মুসলমানরা এই ষড়যন্ত্র রুখে দাঁড়াবে। বাংলার নববর্ষ বাঙালির হোক, বিজাতীয় আগ্রাসন বন্ধ হোক, বাংলার মাটি ও মানুষের নববর্ষ ফিরে আসুক তার নিজস্ব রূপে, গন্ধে ও গৌরবে। শুভ নববর্ষ।